বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার দুপচাঁচি উপজেলার আলতাবনগর কোয়েল গ্রামে। এই বটবৃক্ষটি দেখতে পাচ্ছেন, এটা কোয়েল গ্রামের ঠিক মাঠের মাঝখানে অবস্থিত। চারপাশে সবুজ শ্যামল ধান গাছের মাঝখানে রয়েছে এই বটবৃক্ষটি। এই বটবৃক্ষের রহস্য এবার আমি উন্মোচন করে আপনাদেরকে দেখানোর এবং শোনানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্তই আমার পাশেই থাকুন। চলুন তাহলে জানা যাক এবার এই বটবৃক্ষ সম্পর্কে। এই বটবৃক্ষের নাম মাদারতলি। এখানে মাদারতলি নামেই সবাই চেনে। আর এই মাদারতলির রয়েছে অনেক রহস্য, অনেক ইতিহাস, অনেক জল্পনা, অনেক জলশ্রুতি। চলুন তাহলে এবার জানা যাক সেই সব। ওখানে লোকজনের কাজ কাম করে, ওখানে সব ওই রোদ লাগলে ওখানে সবাই বসে থাকে, আরাম নেয়। এবং মানুষা টানুষা করলে ওখানে ওই না দুধ কলা এগুলা মানুষা হয়তো বা ওই যে আপনি বাতাসা এরকম ধরনের ওখানে দেয়। ওখানে নাকি বড় বড় সাপটা বের হয়। সাপ তো অবশ্যই আছে, মানুষে সবসময় দেখতে পায় না। আবার সবার চোখে পড়ে না। রাতের আধারে নাকি কেউ যাইতে পারে না। না, যেতে পারে না। যেতে পারে না ওখানে। আবার রাতে যদি আপনি, আমি ওই যে 2 বছর দ্বীপ চালালাম, দেখলাম যে ওখানে রাত্রে শিয়াল থাকে, না হলো 30টা 40টা করে শিয়াল। হ্যাঁ, অলৌকিক কি কোনো কিছু বের হয়? না তো আমরা ওগুলো দেখিনি গো। শুধু সাপ টাপ এগুলো বের হয়? সাপটাক বাড়ায়, কিন্তু আমার বাবা বলিচ্ছিল যে ওখানে একটা নাকি ওই কি মাদার নাকি যেন ওই জায়গাতে আছে, ওই মাদারই মানে সবাই কিন্তু দেখতে পাবে না ওটা। আমার বাবা বলে গেছে অনেক আগে, ওখানে যাওয়া আসা করে, সবার চোখে পড়বে না। মাদার আছে ওখানে। সেই মাদার কি আসলে এখন পর্যন্ত ওই মাদারের ওখানে যে কেউ ভয় টয় পাইছে নাকি? না, কোনো রকম ভয় দেখায় না। কোনো রকম ভয় দেখায় না। কিন্তু ওই মাদারের উদ্দেশ্যে মনে করেন ওখানে মানসা করে মানুষ, হ্যাঁ। হিন্দু কি মুসলমান কি, ওখানে দুধ কলা বা অন্যান্য জিনিস ফল টল এগুলো দেয় অনেক মাঝে মাঝে ওই গাছের গোড়া দিয়ে আসে। হ্যাঁ, মানে মনে হয় আর বাবা বলতো। হ্যাঁ, তো আমার ওই জায়গায় যে গাছটা আছে ওখানকার যে খড়ি টড়ি গাছের পরে ওগুলো কেউ ওইখান থেকে নিয়ে আসতে পারে না। খড়ি টড়ি কেউ নিয়ে আসতে পারে না। যদি নিয়ে আসে পরে তাহলে কোনো সমস্যা মানে এর আগে কয়েকজন ওগুলো নিয়ে আসছে, পুড়ছে। ওই পুরে পরবর্তী মানে সমস্যা হয়েছে, ওই আবার ওই জায়গায় মানে মানত টানত করছে, পরে সেগুলো আবার ওখানে দিয়ে আসছে। তাই না? হ্যাঁ। তো ওটা আদৌ কি হচ্ছে যে কোনো কালি টালি আছে নাকি না, ওই কোনো মাদার? কালি টালি নেই। মাদার ওখানে অনেক মাদার। পুরাতন গাছ, অনেক পুরাতন, মানে আমার দাদুর আমল তারা অনেক পুরাতন হতে পারে এটা। সাপটা বের হয় না দাদা? সাপটা বাড়ায় তো আছে অবশ্যই। ওখানে, অবশ্যই আছে। কিন্তু হয়তো সবাই দিকে পায় না, এই হচ্ছে কথা। ঠিক আছে দাদা। এই মাদারতলি আছে। হ্যাঁ, এই মাদারতলিতে কি আছে? এখন অন্যান্য অনেকে আমরা দেখিনি, কোনোদিন শুনি যে মাদার নাকি আছে নাকি। আমি কোনোদিন দেখিনি। আমার 60-65 বছর বয়স, কোনোদিন কিছু মানে দেখিনি। লোকজন মানুষের টানুষা করে দুধ কলা হয় দিয়ে আসে। হয় হয় দেয়, অনেকে দেয়। এগুলো কেন দিয়ে আসে? এখন বলে দরকার না, মানে ভুল বকে কিংবা ধরে এইসব শুনি। আপনি কোনোদিন দেননি? না, ধরেনি? যদি আপনাকে ধরে তখন কি করবেন? তখন ধরা করা লাগবে। করা লাগবে। ধরবে না যত সম্ভব। যতদূর সম্ভব ধরবে না। তার মানে না। আপনার কথা হয়েছে কি কার? মাদারের? না, তাহলে আপনি যে বললেন যতদূর সম্ভব ধরবে না। থাকি তো আমরা অনেক ছোট্ট থেকে আসি ওখানে, কোনোদিন ধরলো না। রাতে রাতে কেউ যাইতে পারে না? কে বললো? যায় না মাঠে, এই যখন হাল বলছে তখন হেরো ছুটছে, যাচ্ছে না মানে। বড় বড় নাকি সাপ বের হয়? না, আমি শুনিনি কোনোদিন। শোনেননি? না। কোয়েল গ্রামে। কোয়েল গ্রামে। এই যে আপনাদের এখানে যে ওই মাদার আছে, আচ্ছা, এই মাদারের রহস্যটা একটু বলেন তো। এই তো আমি তো এত দূর বলতে পারবো না। এই মাদারে যতদূর পারেন আমি ততদূরই বলেন। মাদারের গাছ খালি দেখে আসছি, এটাই তো মানে। আর ওই মাদারের গাছে নাকি ডাল টাল কেউ কাটতে পারে না? না, মাদারের গাছের ডাল কেউ কোনোদিন কাটেনি এবং কাটতেও পারেনি। কাটতে পারে না? না। ওখানে দুধ কলা নাকি লোকে দিয়ে আসে, এটা কেন দেয়? হ্যাঁ, দিয়ে আসে। কেন দেয়? ওই তো ওটা হচ্ছে এই জন্যই দেয় যে যাতে ওখানে একটা হয়তো মাদার সে স্থাপিত হয়। আচ্ছা, এই জন্যই দিয়ে আসে আর কি। তাই না? এই মাদার কি কোনো মানুষের ভয় টয় পাইছে বা? না, এ ধরনের ভয় টয় কোনোদিন কেউ অনেকে দেখায় লাগে না টাকা পয়সা পায় বড় লোক হয়ে গেছে মাদারের ওখান থেকে। না, এটা না, এটা কোনো নদীর নাই। উপন্যাস আছে, ধরো কালি আছে, কত জায়গায় কালি আছে। ওই গাছে কি হয় কাকে কি বলেন তো? এটা সন্ন্যাসের গাছ বলে বলে। হ্যাঁ, ওই গাছে কি কেউ পোতাটা পড়ে? না 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 না, একটা পাতা পড়া যাবে না। মানুষা করে লোকজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে মনে করেন অনেকের মনে করেন একটা ছোঁয়া লাগে বা ইয়া হয়, অনেকে মানামানিসের দেয়। বা আমাদের কালী মন্দিরের সঙ্গে ওটা ওই মন্দিরটা, এই যে এই গাছটা। আচ্ছা, বহু আর মাদারের কি হিস্টোরি? মাদারের হিস্ট্রি আমি অত বলতে পারবো শুধু না। এটাই বলতে পারেন? হ্যাঁ, মাদারের হিস্ট্রি মানে বাইরে ওটা তো, আচ্ছা, এই গ্রামের বাইরে? হ্যাঁ, মাঠের মধ্যে ওটা মাদারের গাছ। আচ্ছা, আপনারা কি গেছেন কখনো দুধ কলা দিতে?
না আমরা যাইনি অবশ্য, আমাদের কোনো স্বপ্ন দেখায়নি আমরা। মানে যাদের স্বপ্ন দেখায় ওরা শুধু যায়। আমরা ওটা সম্বন্ধে আমরা বলতে পারবো না। বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুপচাচিয়ার একটা মাদারতলি নামক জায়গা আছে, সেই মাদারতলিতে। এই মাদারতলিতে নাকি মানুষ দুধ কলা এইসব দিয়ে থাকেন এবং অনেকেই আছে এখানে মানসা করেন। আর যে এই মাদারতলির যে গাছ রয়েছে, এই গাছের পাতা নাকি এখন পর্যন্ত কেউ ছিঁড়তে পারে না এবং কাটতে পারে না। আসলে সেখানেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য যে আদৌ সেই যেখানকার চিত্র বা সেই যে গাছ, এটা কী রকম গাছ বা আর কেমনই বা মাদারতলি, সেখানেই কিন্তু আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। বরাবরের মতো আমার সঙ্গে রয়েছে কিন্তু সামনে ছোট ভাই, তোমার নাম কি? বন্ধন সরকার। এ কিন্তু আসলে তারেক জিয়া সরকার না, এটা বন্ধন সরকার। আর সঙ্গে বরাবরের মতো রয়েছে নাহিদ ভাই। ওনাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমি চলেছি সেই মাদারতলিতে। বন্ধন আরও যাইতে হবে না? হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি কিন্তু সেই মাদারতলিতে। আর বুঝতেই পারতেছেন একদম জমির মাঝখান দিয়ে যাচ্ছি, একদম গ্রামে কিন্তু আমরা আছি। দেখতেই পাচ্ছেন চারিপাশে শুধু সবুজ শ্যামল ধান ক্ষেত। হ্যাঁ, এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু কোনো রাস্তা নেই। দেখেন এই যে এই জমির আলটা দিয়ে, এই জমি দিয়েই আমরা হেঁটে চলতেছি, জমির আল দিয়ে আমরা যাচ্ছি। আসলে আমার খুব ভালোই লাগতেছে। দেখেন আর একটা বিষয়, নাহিদ ভাই কিন্তু পড়ে গেছেন। নাহিদ ভাই কি হলো? উনি কিন্তু পড়ে গেছেন সেই মাদারতলিতে যাওয়ার সময়। ভাই পড়লেন কিভাবে? পিছ লাগেছে। আসলে আমরা এখন প্রকৃতির মাঝখানে আছি, প্রকৃতি এত সুন্দর হয়। আর দেখেন আমি আপনাদেরকে একবার দেখাই, এত সুন্দর। এগুলো কিন্তু সব ধানের গাছ, মানে ধান লাগাইছেন কৃষকেরা। হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছি, নাহিদ ভাই কিন্তু পড়ে গেছে আসলে। হ্যাঁ, এই অনেকেরই অভ্যাস আছে যে যারা এই দিয়ে হাঁটতে পারে না, তাদের কিন্তু আসলে আসা খুবই কষ্টের। তো এরই মধ্যে মনে হয় এই নাহিদ ভাইয়েরও একই অবস্থা, উনি পড়ে গেছেন। আর আমাদের যে ভাই নিয়ে, ও কিন্তু চলে গেছে অনেক দূর। দেখেন আসলে হাড় ভাঙ্গা পরিশ্রম, বুঝতেই পারতেছেন এই জমির মাঝখান দিয়ে যাইতে হবে। হ্যাঁ, তোমার নাম ভুলে গেছি, কি নাম? বন্ধন। বন্ধন কিন্তু অনেক আগেই চলে গেছে। দেখেন বন্ধন একবারে গটগট করে চলে যাচ্ছে সামনে দিকে, ও প্রায় পাওয়ার কাছাকাছি। আর দেখতেই পাচ্ছেন ওই যে ছোট্ট যে বট গাছ দেখা যায়, মানে ওই যে সবুজ অংশটা, ওটাই কিন্তু সেই মাদারতলি। হ্যাঁ, আমি কিন্তু সেই মাদারতলিতেই এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধন, এর চাইতে ভালো কোনো আর রাস্তা নাই, এটাই। চলো, সোজাসুজি একটা যদি জমির আল থাকতো ওই দিক দিয়ে গেলে ভালো হতো, তাই না? বন্ধন আরও তো যাইতে হবে না, কিন্তু ব্যাপার হচ্ছে সোজা দিকে যাওয়া যাচ্ছে না, শুধু ঘুরতে ঘুরতে তো ঘুরপাক খেয়ে যাবো। হ্যাঁ ভাই, এত সহজ মনে করেন না কোনো একটা জিনিস, পরিশ্রম না করলে হবে না, বুঝতে পারলেন? আপনি গা ঘামাবেন না তাহলে তো হবে না। বন্ধুরা, মনে হয় অবশেষে আমরা সেই মাদারতলির কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার যে ডান পাশে, এটাই কিন্তু সেই মাদারতলি। আর এই মাদারেই কিন্তু অনেকেই দুধ কলা অনেক কিছুই মানসা করে। এখানে এসে যাদেরকে নাকি স্বপ্ন দেখায়, ওরা এসে এখানে এসে দুধ দেয়, কলা দেয়, আবার অনেকেই অনেক কিছু দিয়ে যায় এখানে, সন্দেশ সহ বাতাস সহ অনেক কিছু, মানে যার যা লাগে সেই সব কিছুই কিন্তু এখানে দিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই বট বৃক্ষটা এই জায়গাকে ছাতার মতো গোলাকারভাবে কিন্তু ঘিরে ধরে রেখেছে। দেখেন চারিপাশে সবুজ ধান ক্ষেত, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু এর মাঝখান দিয়ে যাচ্ছি। কি বন্ধন, কাদা হোক সমস্যা নেই, এক লাফ মারো, আর অন্য কোনো আইল নাই। হ্যাঁ, আমরা কিন্তু সেই মাদারতলির কাছে চলে আসছি। দেখতেই পাচ্ছেন ওই যে সেই মাদারের গাছ। আরেকটা বিষয়, বন্ধন কিন্তু ওখানে যাবে না, কারণ এটা একটি মানে দোষানি জায়গা বলতে পারেন, খারাপ জায়গা। বিদায় মানে অনেকেই অপবিত্র অবস্থা থাকলে এখানে কেউ যায় না। বন্ধন সারাদিন স্কুল করেছে, যার কারণে সে যাবে না, বন্ধন এখানেই থাকবে, আমরা কিন্তু একাই যাব। চলুন তাহলে দেখে আসা যাক। বন্ধন, তুমি তাহলে এখানে থাকো। হ্যাঁ নাহিদ ভাই, চল। বন্ধুরা, অবশেষে কিন্তু আমি এই কাদামাটি পার হয়ে আসলাম। নাহিদ ভাই কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি, তো দেখা যাক। আমি কিন্তু গেলাম, আসলে রাস্তার অবস্থাটা খুবই খারাপ, যার কারণে সামনের দিকে যাইতে
খুবই কষ্ট হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই মাদারের বা মাদারতলির যে কাছেই চলে এসেছি একদম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু পরেই কিন্তু আমি সেই মাদারতলিতে পৌঁছে এই মাদারতলির যে অপরূপ সৌন্দর্য রয়েছে, অপরূপ দৃশ্য রয়েছে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি পৌঁছে গিয়েছি কিন্তু সেই মাদারতলির যে বটবৃক্ষ, এই বটবৃক্ষের যে সবুজ পাতা, এতে কিন্তু গহীন বনের জঙ্গলের চাইতেও মনে হয় সুন্দর, এত সুন্দরভাবে সেজেছে। এর পাতাগুলো একবার দেখুন, শিরায় শিরায় কত সুন্দর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই মাদারতলিতে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই মাদারতলিতে দেখেন এত সুন্দর এই সেই মাদারতলি, এটাই কিন্তু সেই মূল বটবৃক্ষ। সেই বটবৃক্ষের কাছেই কিন্তু আমি অলরেডি চলে এসেছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর গোলাকৃতিভাবে এই একটা জায়গাটা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এত সুন্দর এখান থেকে বট গাছের লতা নেমে গিয়েছে, এই পাশে সেই ছাউনির মতো হয়ে কিন্তু নেমে গিয়েছে। কিন্তু এখানকার আর একটা কথা রয়েছে, এখানে যে বট গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বট গাছের যে পাতাটা, এটা কিন্তু অলরেডি জমিতে নেমে গিয়েছে। জমিতে নেমে যাওয়ার সত্ত্বেও কিন্তু এখানকার যে পাতা আছে, ডাল আছে, এটা কিন্তু কৃষকেরা কখনোই কাটে না বা কাটতে পারেও না। যদিও কেটে ফেলে তাহলে কিন্তু রাত্রিবেলা অলৌকিক স্বপ্ন দেখায়, যার কারণে ভয়ে কিন্তু এই গাছের পাতা কেউ কাটে না। দেখেন জমিতে চলে গিয়েছে। একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে। দেখেন এটা কিন্তু সেই মাটির অংশ, মানে এটা কিন্তু মাটির অংশ। আর এই পাশে কিন্তু দেখেন কত দূর চলে গিয়েছে গাছ, তারপরেও কিন্তু কেউ কাটে না। আর দেখেন এটার যে শিকড় বা অনেকেই শিবা বলে থাকে, সেই লতাটা নেমে কিন্তু এখানে আরও একটি গাছে পরিণত হয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে লতা নেমে গিয়েছে যে গাছটি, এটাই কিন্তু সেই মাদারতলি। দেখেন কত সুন্দর একটি বটবৃক্ষ, শুধুমাত্র এই জমির মাঝখানে এই বটবৃক্ষটি। চারিপাশে ধান ক্ষেত, সবুজ শ্যামল ভরা এই ধান ক্ষেত লাগিয়েছেন কৃষক ভাইরা। আর এই পাশেই যে জমিটা রয়েছে, দেখেন এই জমির কত দূর অংশে গাছ এসেছে। দেখেন ওইটা কিন্তু সেই মাদারের অংশ। আর এই পাশে দেখতে পাচ্ছেন কত দূরে কিন্তু সেই কৃষকের জমিতে চলে এসেছে। কিন্তু তারপরেও কিন্তু এই কৃষক ভাইরা এই যে মাদারের যে গাছ রয়েছে, যে বটবৃক্ষ রয়েছে, এটা ডাল কিন্তু কাটে না। কারণ ওনারা অনেকেই এই মাদারতলিকে সম্মান করে চলে। অনেকেই এখানে নাকি স্বপ্ন দেখে বা অনেকেই অনেক কিছু দেখার ফলে কিন্তু দুধ কলা এখানে দেয়, যার কারণেই অনেকে সম্মান করে বিধায় এই গাছটির যে ডাল রয়েছে কেউ কাটে না। দেখেন অনেকেই ধান নষ্ট হয়েছে এখানে একটু ওইদিকে যে সবুজ ধান দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু ধানগুলো একটু ফাঁকা মানে ঠিক মতো হয়নি, কিন্তু তারপরেও কেউ এই গাছের ক্ষতি করে না বা পাতাও ছেড়ে না। বন্ধন, তাই না? যদি ছিঁড়ে তাহলে স্বপ্ন দেখায় রাত্রেবেলা, তাই না? বন্ধনের কাছ থেকে কিন্তু আপনারা শুনলেন। আমরা কিন্তু তার আগেই কিন্তু পাড়ার ভিতরে থেকে শুনে এসেছি যে এখানে যদি ছিঁড়ে ফেলে তাহলে অনেকেই স্বপ্ন দেখায়। আবার আরেকটা বিষয় কিন্তু, যদি কৃষক ভাইরা এখানে চাষাবাদ করতে এসে ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু ঠিক এখানে এসে এই মাদারতলিতে এসেই বিশ্রাম করে আশ্রয় নেয়। আবার যদি কেউ অসৎ উদ্দেশ্যে আসে, যদি উদ্দেশ্যটাই খারাপ হয়, তাহলে কিন্তু রাতের আধারে যদি কেউ আসে তাহলে এখানে নাকি বড় বড় সাপেরও দেখা মিলে, কিন্তু সেটা অসৎ উদ্দেশ্যে আসলে। বন্ধন, এখানে যে ওই কোথায় মানুষ দুধ কলা দেয়, ওটা মেন অংশটা কোথায় দেখো না বন্ধুরা? আসলে মনে হয় এখানেই সেই দুধ কলা দিয়ে যায়, এটাই হচ্ছে মেন অংশ এখানকার। এখানে এসে অনেকে দুধ কলা মানসা থাকলে এখানে এসে দিয়ে যায়, কারণ এটাই এই মাদার গাছ, মানে বুঝতে পারতেছেন, মানে গাছদের মাদার মানে গাছদের মা। এটাই কিন্তু সেই মূল বটবৃক্ষ। এই বটবৃক্ষেই কিন্তু দুধ কলা মানসা করে এখানে এসেই দিয়ে যায় এই এলাকার বাসীরা। বন্ধুরা, এখানে কিন্তু কোনো জাত নেই, কোনো পাত নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান উভয়েই কিন্তু এখানে মানসা করে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বড় গাছ। এই গাছটা এত সুন্দর, আসলে আমার প্রাণ জড়িয়ে যাচ্ছে। অনেক জায়গায় আছে গেলে ভয় লাগে, এখানে আসলে কিন্তু আমার ভয় লাগেনি। আসলে আমার খুবই ভালো লাগতেছে, কারণ এখানে আসার সময় অনেক লোকেরাই বলতেছিল এই মাদারতলি কারো ক্ষতি করে না, কিন্তু যারা শয়তান লোক, যারা অসৎ উদ্দেশ্যে আসে, চোর বাটপার, ওদের রাত্রে যদি এখানে আসে তাহলে সাপ হয়ে বের হয়ে তাদেরকে ভয় দেখায়। কিন্তু যারা সৎ উদ্দেশ্যে আসে ওদের কিন্তু কোনো ভয় লাগে না। দেখেন কত সুন্দর বটবৃক্ষ, এই পাশে কিন্তু শাখা প্রশাখা হয়েছে। দেখেন চারিপাশ দিয়ে কিন্তু লতা নেমে গিয়েছে, এই পাশেও একটি লতা নেমেছে। আর দেখেন নতুন লতা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, নতুন লতা কিন্তু এটা মাটির সংযোগ চাচ্ছে। দেখেন এই নামতে 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 কিন্তু মাটির কাছে চলে আসছে। এই মাটির আরেকটু গেলেই কিন্তু এই লতাটা মাটি ছুঁয়ে এই মাটির সঙ্গে সংযোগ সৃষ্টি করবে। দেখতে পাচ্ছেন, আসলে আমাকে কিন্তু খুবই ভালো লাগতেছে।
আর এখানে আরেকটা ব্যাপার আছে, এখানকার লতা পাতা কোনো কিছুই কিন্তু ছেঁড়া যাবে না। এই যে মাদারের এই যে গাছটা, এটাও দেখেন, এটা মাটি ছুঁয়েই গিয়েছে প্রায়। এখান থেকে আরেকটা এরকম তৈরি হবে, এরকম মোটা একটা শিকড়ে তৈরি হবে, এই গাছকে আরও প্রসারিত করবে, তখন কিন্তু আরও ভালো লাগবে। আর এখানে অনেক সময় নাকি মানুষ নাকি এই যে কলা দুধ এগুলো দেয়। হ্যাঁ অনেকে দেয়। আর ওই ফল টল অনেক সময় মানসিক করে এই করে সে করে সেরকম। অনেক প্রাচীন ওইটা। হ্যাঁ প্রাচীন গাছ। এই মাদারতলি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার আলতাবনগরে অবস্থিত। আলতাবনগর থেকে একটু দূরে গিয়েই এটা জমির মাঝখানে অবস্থিত এই বটবৃক্ষটি। আর বটবৃক্ষকে জুড়েই রয়েছে অনেক গল্পকথা, অনেক ইতিহাসের সাক্ষী বহন করছে এই মাদারতলির বটগাছ। রাতের আধারে নাকি কেউ এখানে আসলে বড় বড় সাপ বের হয়। অনেকে আবার মনের বাসনা পূরণের জন্য এখানে দুধ, কলা, বাতাসা, সন্দেশ থেকে শুরু করে বিভিন্ন রকম কিছু দিয়ে যায়। তাই তো সনাতন ধর্ম থেকে শুরু করে ইসলাম ধর্মের লোক এবং বিভিন্ন ধর্মের লোকই এখানে আসে মানসা করার জন্য। তবে কি এখানে শুধুই কি মানসা, নাকি মনোবাসনা পূরণের জন্য, নাকি ইতিহাসের সাক্ষী বহন করছে এই বটবৃক্ষ, সেই ছবি এবার জানাবো। বুঝতে পারতেছেন, আমরা কিন্তু আসছিলাম সেই ওই যে দেখা যায় দূরে মাদারতলিতে। সেখানে এসে মাদারতলি সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং দেখালাম। অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।